পবিত্র রথযাত্রার দিনেই খুঁটি পুজোর মাধ্যমে চারের পল্লী সার্বজনীন দুর্গোৎসবের 2025 সালের শারদ উৎসবের সূচনা হলো। এবছর তাদের 44তম বর্ষ। এবারে তাদের থিম বীরগাথা, যেখানে রামায়ণ মহাভারত থেকে শুরু করে সদ্য ঘটে যাওয়া পেহেলগাঁও হামলার জবাব দেওয়া সাহসী সেনাদের কথাও তুলে ধরা হবে মণ্ডপ এবং প্রতিমায়। খুঁটি পুজোর এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, বারাসত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি, বারাসত চারের পল্লী সার্বজনীন পুজো কমিটির সভাপতি আশিস ভরদ্বাজ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন গোটা বিষয়টি নিয়ে উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানান, জেলা সদর শহর, তার মধ্যে অন্যতম বড় দুর্গা উৎসব বারাসাত অ্যাসোসিয়েশনের মাঠে চারের পল্লীতে হয়। এবারে 44তম বর্ষে এসেছে শারদীয়া দুর্গা উৎসব। আছে একটা বিশেষ দিন, জগন্নাথ দেবের রথযাত্রা। এবং আপনারা জানেন যে আজকের এই দিনে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার কোটি টাকা খরচ করে দীঘাতে পুরীর মন্দিরের আদলে, একদম হুবহু সেই আদলে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মায়ের মন্দির স্থাপন করেছেন। তার যথাচিত হিন্দু সনাতনী উপচারে যাগযজ্ঞ হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। সেই রথ আজকে তিনি টানবেন, শুরু করবেন। এবং আজকের এই দিনে, এই রথের পবিত্র দিন, জগন্নাথ দেবের সঙ্গে আমরা বাংলা এবং বাঙালির আত্মিক যোগাযোগ আছে। এবং এর মাধ্যমটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি যখন গৃহত্যাগী হন, তিনি হরিনাম সংকীর্তন, তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন করতে করতে তিনি পুরীর মন্দিরে পৌঁছেছেন। পুরীতে আপনারা সি বিচের ধারে দেখবেন, সমুদ্র সৈকতে, সেখানে চৈতন্য মহাপ্রভুর আবক্ষ মূর্তি রয়েছে। কথিত আছে যে তিনি পুরীর সমুদ্রের নীল জলে তিনি বিলীন হয়ে যান। সেই জন্য অনেকেই বলেন যে নীলাচলে মহাপ্রভু। এই জগন্নাথের সঙ্গে আমাদের এই চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে একটা হৃদয়ের টান আছে। আজকের এই পবিত্র দিনে এখানে যে আমাদের শারদীয়া দুর্গা উৎসবের শুভ পুজো মানে শুরুয়াত হলো, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের এই দিনটার জন্য আমরা চাইব যে আমাদের জেলার সমস্ত মানুষ, দর্শক শ্রোতা, আমাদের মাতৃভক্ত মণ্ডলী যারা, সবাই এসে মণ্ডপ দেখবেন এবং প্রতিমা দর্শন করবেন। এবং জেলার যারা পুরস্কৃত হন প্রথম সারি, তার মধ্যে কিন্তু ধারাবাহিকভাবে বিগত কয়েক বছর ধরে এই চারের পল্লী বারাসাত অ্যাসোসিয়েশনের পুজোটা আছে। খুঁটি পুজোর পর এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বারাসত পুরসভার পুরপ্রধান অশ্বনী মুখার্জি জানান, এর থিম হচ্ছে বীরগাথা। চারের পল্লী বারাসাতের শারদ উৎসবে একটা বিশেষ জায়গা নিয়ে থাকে প্রত্যেক বছর। আমার আগে আমার এই জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী খুব সুন্দরভাবে মাইথোলজিক্যাল এক্সপ্লানেশন করলেন। কিন্তু বারাসাত তো খুব আবেগের শহর, অনুভূতির শহর। চারের পল্লী ও বারাসাতের মানুষের কাছে অত্যন্ত একটা প্রিয় অরাজনৈতিক সংগঠন, এবং ওরা প্রতি বছর নতুন নতুন কিছু জিনিস করে এবং মানুষের উদ্দীপনা, উৎসাহ সেই দিকে লক্ষ্য করে থাকে সারা বছর মানুষ। এবারের ওই বীরগাথা দেখার জন্য মানুষ মুখে মুখে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। আজকে আনুষ্ঠানিক খুঁটি পুজো হলো, আমরা সবাই করলাম। আপনাদের মাধ্যমে আমি বারাসাতের সমস্ত মানুষের কাছে অনুরোধ রাখবো, এই বীরগাথার কর্মকাণ্ড যখন চালু হবে, তারা যখন সবাই মিলে এসে যেন তাকে দর্শন করে। অন্যদিকে এদিন বারাসত চারের পল্লী অ্যাসোসিয়েশনের অন্যতম পুজো উদ্যোক্তা রাহুল নাগ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এই বছর আমাদের 44তম বর্ষ। প্রত্যেক বছরই আমরা বিভিন্ন থিম তুলে আনি। এবছরে আমাদের যেটা থিম, সেটা হচ্ছে বীরগাথা। বীরগাথা অর্থাৎ বীর মানুষদের জন্য আমরা সেটা ট্রিবিউট হিসাবে দিতে চাইছি। অর্থাৎ শুধুমাত্র এখনকার নয়, সেই মহাভারতের সময় থেকে বীরের যে সম্মান সবাই পেয়ে এসছে, সেই মহাভারতের সময় থেকে এখনও পর্যন্ত যে লাস্ট আমাদের কাশ্মীরে যে লড়াই হলো, বীর সৈনিকরা যে লড়াই করলো, এই পুরোটা নিয়েই এবছরে আমাদের থিম আমরা এখানে তুলে ধরছি।